আমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছিল, আমি তাকে চুমু দিতে চেয়েছি। আসলে আমি চুমু দিতে চাইনি, আমার চুমু দেওয়ার আমার বউ আছে, হ্যাঁ একটি বউ আছে সার্বক্ষণিকভাবে। তাই আমি চুমু দিতে কিন্তু এটা অভিযোগ তুলেছে, আমি প্রতিক্রিয়া দেখাইনি, আমি চুপ ছিলাম যে সত্য প্রকাশ পাবে। পরে কিন্তু সত্য প্রকাশ পেয়েছে, সেই নিপুণই কিন্তু বলেছে না পীরজাদা ভাই আমাকে চুমু দিতে চায়নি, তৃতীয় পক্ষ একজন আমাকে বলেছে। তাই তাদেরকে এই যে কে কি বলছে এটা মূল্যায়ন করবে না, সে সঠিকভাবে কাজ করলে একদিন সত্যটা প্রকাশ পাবে এবং তাদের জয় জয়কর হবে। আর তারা যদি বেআইনি করে থাকে তাহলে বাঙালিরা কিভাবে নিক্ষেপ করতে পারে, তাই 17 বছরের পরে আপনারা অবশ্যই দেখেছেন। আপনি বললেন যে আপনি নির্বাচন করতে চান না বা করবেন না, কিন্তু আমরা দেখেছি যে বিগত সময়টাতে আপনাদের থেকে যারা জুনিয়র তাদেরকেও দেখেছি যে সরকারের পক্ষে এটা বুঝতে পারেন, আপনারা দেখেছেন গত সরকারের আমলে শেষ নির্বাচনে এমন কিছু শিল্পী, আমি সকল শিল্পীকে শ্রদ্ধা করি, সকল শিল্পীর মান সমান, তবে গ্রহণযোগ্যতা কিন্তু আছে। আপনি সাকিব খানের সাথে কিন্তু আমাকে তুলনা করতে পারবেন না। আমি সাকিব খানের জায়গায় আমি হয়তো মাটি ঘান হয়ে যাব, মাটিতে থাকবো। তেমনি আমাদের কিছু কিছু শিল্পীরা নমিনেশন পেপার তুলেছে, যেটা তাদের জন্য তাদের উপরে ওঠার চেয়ে তাদের নিচে নামিয়েছে। আমি চাই না যে মূল্যায়ন তাদেরই হবে যারা কাজ করবে, যারা মূল্যায়ন তাদেরই হবে যাদের সেই অবস্থান আছে। এবং যদি এই সাকিব খান জাতীয় কেউ নির্বাচনে আসে তাদেরকে সাধুবাদ জানাই, কিন্তু পীরজাদা খান যখন আসবে তখন একে আমি সাধুবাদ জানাবো না। সাকিব খান তো অনেকে বলা যায় বোবা, বোবার কোনো শত্রু নাই। এই যে সে রাজনীতিতে এভাবে করে যে এমনিতে তার কোনো শত্রু না হতে বলে, এটা কি আসলে বুবার শত্রু নাই, তবে আমি বুবা হিসেবে থাকতে চাই না। আপনার কাজ করলে আপনার ভালো হবে মন্দ হবে, আপনার সমালোচনা হবে, আপনার মন্দালোচনা হবে এবং সুআলোচনা হবে, আপনার কাজ করতে হবে। সাকিব খান একটা, তাকে হাজার কথা বললো সে কোনো উত্তর দেয় না, কিন্তু তার এই নীতিকে আমি সমর্থন করি না। আমি উত্তর দিব, আমাকে যখন বলছে এই সাকিব খানকে কিন্তু 4বার বয়কট করা হয়েছে, শাবনূরকে বয়কট করা হয়েছে, অনেককে বয়কট করা হয়েছে, সাকিব তখন চুপ থেকেছে। সাকিব কিন্তু কথা বলা দরকার ছিল, আবার সঠিক কথাটা তুলে ধরতে হবে। বুবা থেকে আমাদের দেশে লাভ নেই, আমার কথা বলতে হবে। আপনারা জানেন যে চলচ্চিত্র শিল্পী সমিতির আমি 5বার নির্বাচন কমিশন ছিলাম এবং প্রধান নির্বাচন কমিশন একবার। তখন আমি এই চলচ্চিত্র নির্বাচনকে এতটা হাইলাইটস করে এনেছিলাম যে জাতীয় নির্বাচনের চেয়ে কিন্তু এই নির্বাচনটাকে মানুষটা বসে থাকতো যে টিভিতে বা আপনাদের ইউটিউব চ্যানেলে দেখবে যে কবে এটা কি হচ্ছে, এটা কিন্তু আলোচনায় এসেছিলাম। এর জন্য এটা অতটা মানে প্রচার করে পেয়েছিল, ভাইরাল হয়েছিল আপনাদের ভাষায়। ভাইরাল হতে হলে আপনার কাজ করতে হবে, কথা বলতে হবে। মুখ দিয়েছে কেন? কথা বলার জন্য। আপনার বিরুদ্ধে অভিযোগ তুলেছে, আপনি অভিযুক্ত খণ্ডন করতে হবে, নাহলে প্রমাণ করে দিতে হবে যে অভিযোগ সত্য নয়। আপনি চুপ থাকতে তো হবে না, চুপ থাকা মৌনতাই সম্মতির লক্ষণ। তাই মৌনতা মানে সম্মতির লক্ষণ। এই সাকিবের এই একটি গুণকে বলবো না, দোষকে আমি সাপোর্ট করি না। আপনি যখন এমনিতে নির্বাচন কমিশন ছিলেন, কমিশনার হিসেবে ছিলেন, তখন সাকিব খান সভাপতি হয়েছিল। তো সে তখন কেন চলচ্চিত্র উন্নয়ন করে এখন করছে কেন? তখন করেনি, তখন তার খুব রমরমা অবস্থা ছিল। আপনারা জানেন যে তখন 100-র উপর সিনেমা মুক্তি পেত এক বছরে, এখন গত বছর মাত্র 12টি ছবি মুক্তি পেয়েছে, 11 সালে 9টি ছবি মুক্তি পেয়েছে। এর জন্য তখন সে সময় দিতে পারেনি। এখন সে চলচ্চিত্র উন্নয়ন করতে চায়, কারণ তার হাতে ব্যাপক সময় আছে। এই যে আপনি এখন আমাকে পাচ্ছেন, কারণ আমি অভিনয় কমিয়ে দিয়েছি। আমি যদি এখন উত্তরা শুটিং স্পটে থাকতাম, আমি যদি পূর্বাঞ্চলে শুটিং স্পটে থাকলাম, পুবাইলে শুটিং স্পটে থাকতাম, তাহলে আপনারা পেতেন না, আমার সাক্ষাৎকার দিতে পারতেন না। এখন কাজ নাই, এর জন্য পাচ্ছেন। সাকিব খানের কাজ নাই, এখন সে উন্নয়নের কাজ করতে চাচ্ছে, তবে এটা ভালো। আচ্ছা, আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে